আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব নতুন রাঁধুনি ইভেন্ট ব্যাচেলরদের জন্য একদম সহজ একটা রেসিপি, চিলি চিকেন। রেসিপিটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। উইকেন্ড শুক্রবার বাচ্চাদের ইচ্ছেটা পূরণ করার জন্য চলে এলাম রান্নায়। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় করে পিচ করে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন আদাগুলো পেস্ট করে নিয়ে নিলাম। আমি এখানে সব মিলিয়ে 2 টেবিল চামচ রসুন আদা পেস্ট ব্যবহার করলাম। লবণ দিয়েছি 1 চামচ থেকে একটু কম। লবণটা একটু কেয়ারলি দিতে হবে, যেহেতু এখানে সয়া সসটা ব্যবহার করব। হাফ চামচ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। হাফ চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন অ্যাড করব সয়া সস 2 টেবিল চামচ, সিরকা 1 টেবিল চামচ, ময়দা দিয়েছি 2 টেবিল চামচ, আটা ময়দা হাতের কাছে যেটাই থাকে ব্যবহার করা যাবে। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। আগের থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছি। ডিমটা আমি চিকেনের মধ্যে ব্যবহার করব। তবে চিকেনের পরিমাণটা যদি কম হয় পুরো ডিম নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে ডিমটা একটু কেয়ারলি দিতে হবে। পুরো ডিম একসাথে না দিয়ে একটু একটু করে দিয়ে ম্যাশ করে নিলেই পারফেক্ট হবে। আমার এখানে যতটুকু চিকেন ছিল একটা ডিম পুরোটাই লেগে গেছে। এখন চিকেনগুলোকে সব মশলার সাথে ভালো করে ম্যাশ করে নিব। হয়ে গেল ম্যাশ করে নেওয়া। এখন আমি চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। যতটুকু সম্ভব হয় ম্যারিনেশনটা করে নিতে চেষ্টা করবেন, তাহলে চিকেনের ভিতরে একটু জুসিনেসটা আসবে। চিকেনটা ম্যারিনেশনে রেখে চলে এলাম সস তৈরি করতে। হাফ কাপ টমেটো সস নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ চিলি সস নিয়েছি, 2 টেবিল চামচ সয়া সস, উঁচু করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সসের সব উপকরণগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে 1 কাপ পানি অ্যাড করে আবার ভালো করে ম্যাশ করে নেব। সস তৈরি হয়ে গেল। এখন আমি সসটা রেখে চিকেনটা ফ্রাই করতে চলে যাব। চিকেনগুলো 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেল। এখন চিকেনগুলো ফ্রাই করে নিব। চুলে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ সাদা রান্নার তেল নিয়েছি। এক এক করে চিকেনগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রেখেই চিকেনগুলো ভেজে নিব, যাতে চিকেন থেকে পানিটা বের হয়ে না আসে। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেল। এখন আমি আরেক পাশ উল্টে দিব। চিকেনের উপরের অংশটা ক্রিস্পি ইভেন একদম মচমচে করে ভেজে নিব। বারবার একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেল। এখন আমি তেলের থেকে উঠিয়ে নিব। সবগুলো চিকেন তেলের থেকে তুলে নেওয়া হয়ে গেল। এই প্যানে আমি বাকি কাজটা করে নিব। এখান থেকে আমি কিছু তেল উঠিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ তেল প্যানে রেখে দিয়েছি। 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। উঁচু করে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আদা কুচি রসুন কুচিগুলো একটু বাদামি কালার করে ভেজে নিব। আমি এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি 4 ফালি করে কেটে সবগুলো পাপড়ি খুলে নিয়েছি। আদা কুচি রসুন কুচি বাদামি কালার হয়ে গেল। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। লাল কালার ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, হলুদ কালার ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, সবুজ কালার ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ। সবগুলো ক্যাপসিকাম আমি এই সাইজ করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো খুব বেশি সময় রান্না করা যাবে না। চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে 3 থেকে 5 মিনিট এপাশ ওপাশ একটু ভালো করে নাড়িয়ে নিয়ে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এর থেকে বেশি সময় রান্না করলে চুলায় রাখলে পানিটা বের হয়ে যাবে। পানিটা যাতে বের না হয় অতটুকু সময় নিয়ে রান্নাটা করতে হবে। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ম্যাশ করে নিব। সবশেষে আগের থেকে রেডি করা সসটা অ্যাড করে দিলাম। চুলার ফ্লেমটা বাড়িয়ে রেখেই কাজগুলো করতে হবে, ক্যাপসিকামগুলো যাতে নরম হয়ে না যায়। সবশেষে ফ্রাই করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেন দেওয়ার পর আর বেশি সময় চুলায় রাখা যাবে না। ক্যাপসিকামের সাথে ভালো করে চিকেনটা সেট আপ করে নিয়ে চুলাটা অফ করে দিব। চিলি চিকেনটা যদি আরেকটু স্পাইসি করতে চান, তাহলে সসটা বানানোর সময় চিলি সসটা একটু বাড়িয়ে দিতে পারেন। ইভেন ক্যাপসিকামের সাথে কাঁচা মরিচটা অ্যাড করতে পারেন। আমার পরিবারে ঝালটা একটু কম পছন্দ করে, তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। রেডি হয়ে গেল চিলি চিকেন।
খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাপোর্ট করার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, তাহলে এরকম সহজ নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন আমাকে পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। প্লিজ কেউ সাপোর্ট করে আনসাপোর্ট করবেন না, তাহলে আমার আপনার দুজনেরই চ্যানেলের সমস্যা হচ্ছে। আমি কিন্তু ঠিকই আপনাদেরকে সাপোর্ট করে আসি, হয়তো একটু সময়ের কারণে লেট হয়ে যায়। প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো, কেউ সাপোর্ট করে আনসাপোর্ট করবেন না। আজ এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।